আচ্ছা, ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনার থাকে, হতে পারে যে কোনো ব্যাংক, আপনার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনারা জানেন মাঝে মাঝেই কিছুদিন পর পর আপনাদের ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্ম জমা করতে হয়, না হলে বিভিন্ন সমস্যার মধ্যে আপনারা পড়েন এবং এসএমএস আসে ব্যাংক থেকে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্যাংকে ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি ফর্ম সাবমিট করুন। এই ধরনের মেসেজ অনেকেই পেয়ে থাকেন এবং এই ধরনের কাজও অনেক করে থাকেন। ব্যাংকে গিয়ে আপনি লম্বা লাইনে দাঁড়িয়ে মাঝে মাঝে আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখতে, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার যাতে সম্মুখীন পড়তে না হয় তার জন্য আপনারা কেওয়াইসি ফর্ম জমা করেন। তবে আজকের এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট এসছে আমাদের সবার জন্য, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো কি সেই আপডেট? সেই আপডেট হচ্ছে কেওয়াইসি ফর্ম আপনাদের একবারই জমা করতে হবে, বারবার আপনার ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্ম আর সাবমিট করতে হবে না। নতুন একটা রুলস, নতুন একটা নিয়ম কিন্তু লাগু হতে চলেছে এবং সেই নিয়মটা কি, সেই নিয়মটা কিভাবে কার্যকর হবে এবং কিভাবে কি সুবিধা পাবেন সমস্ত কিছু জানাবো A to Z এই ভিডিওতে। আমি থাকবো আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আমরা। এবং যে পদ্ধতি চালু করে চলেছে সেটা হচ্ছে ইউনিফর্ম কেওয়াইসি। ইউনিফর্ম কেওয়াইসি একটা নতুন সিস্টেম, যে সিস্টেমটা চালু হতে চলেছে গোটা সমগ্র ব্যাংকের জন্য, সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ধারী যারা, সমস্ত ব্যাংকের ক্ষেত্রে এটা চালু হতে চলেছে। তো আমরা এই ভিডিওতে একদম ছোট্ট করে একদম শর্ট ভাবে বোঝাবো আপনাদেরকে যে ইউনিফর্ম কেওয়াইসিটা কি, এবং জানেন আপনারা কেওয়াইসির ফুল ফর্ম হচ্ছে নো ইওর কাস্টমার, অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ জানতে চায় তার গ্রাহক কে, আসল গ্রাহকটা কে, ব্যাংক অ্যাকাউন্ট যার নামে রয়েছে। তো আপনার প্যান কার্ড জমা করতে হয়, ব্যাংকে অ্যাকাউন্ট যে রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের জেরক্স কপি দিতে হয় এবং তার সঙ্গে আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার একটা আইডি প্রুফ যেমন আধার কার্ড কিংবা আপনার হতে পারে ভোটার আইডি কার্ড, সেগুলো কিন্তু সাবমিট করতে হয়। তবে এবার থেকে সেই সমস্যাগুলো কিন্তু একেবারে দূর হতে চলেছে। তো আসুন আমরা জেনে নিই কি এই ইউনিফর্ম কেওয়াইসি, এবং আপনি অবশ্যই যদি প্রথমবার আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। ইউনিফর্ম কেওয়াইসি যে নতুন নিয়ম চালু হয়ে চলেছে, সেই নতুন নিয়মটা কিভাবে কাজ করবে এবং আমাদের কি কি করতে হবে চলুন দেখে নিই। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখুন, আর বারবার কেওয়াইসি করাতে হবে না, সরকার আনতে চলেছে বড় বদল। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার ফাইন্যান্স সেক্রেটারি টিভি সোমনাথন নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিয়েছে অলরেডি, যা ইউনিফর্ম কেওয়াইসি সংক্রান্ত নিয়মের কাঠামো তৈরি করবে। এবং এফএসডিসির সঙ্গে হওয়া সম্প্রতি একটি বৈঠকে অর্থমন্ত্রী কেওয়াইসি প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দিয়েছে। সমস্ত ফিনান্সিয়াল পরিষেবা আরো সহজ করে তোলাই কিন্তু সরকারের মূল লক্ষ্য। তো দেখে নিন, শুনে নিন, বুঝে নিন কিভাবে কাজ করবে এই ইউনিফর্ম কেওয়াইসি। বর্তমান সময়ে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার আপনার পরিচয়পত্রের সঙ্গে কেওয়াইসি করা দরকার পড়বে। এর সঙ্গে আপনাকে যদি স্টক মার্কেটে বিনিয়োগ করতে হয় আপনাকে আলাদা করে কেওয়াইসি করতে হয়, ফলে অনেক সময় নষ্ট হয়। সরকার এবার সেই সমস্যা দূর করতে চাইছে। নতুন এই সিস্টেমে আপনাকে 14 সংখ্যার সি কেওয়াইসি নাম্বার দিয়ে দেওয়া হবে। একটা নাম্বার থাকবে 14 সংখ্যার, যেটাকে বলা হচ্ছে সি কেওয়াইসি নাম্বার, এবং পাশাপাশি আপনার কেওয়াইসি রেকর্ড সেবি অর্থাৎ এসইবিআই, পাশাপাশি আরবিআই, আইআরডিএআই এবং পিএফআরডিএ সব জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। এর জেরে আপনাকে আর প্রতিটি জায়গার জন্য আলাদা করে কেওয়াইসি করাতে হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, কেওয়াইসি ফর্ম কিন্তু এবার থেকে আমাদের বারবার ব্যাংকে গিয়ে জমা করতে হবে না। নতুন সিস্টেম, যে সিস্টেমের নাম হচ্ছে ইউনিফর্ম কেওয়াইসি, সেটা কিন্তু খুব শীঘ্রই প্রতিটি ব্যাংকে চালু হতে চলেছে। এবং যখনই এই ইউনিফর্ম কেওয়াইসি চালু হয়ে যাবে তারপর কিন্তু আপনি পেয়ে যাবেন 14 সংখ্যার সি কেওয়াইসি নাম্বার, এবং এই নাম্বারটা দিয়েই আপনারা ব্যাংকিং রিলেটেড যত ধরনের আপনারা লিঙ্ক করবেন, বিভিন্ন ধরনের পরিষেবা নেবেন ব্যাংক থেকে, যেমন ধরুন আপনার মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটের বিজনেস থেকে শুরু করে যা যা রয়েছে আপনাদের, ঠিক আছে, ব্যাংকিং রিলেটেড যা যা ফ্যাসিলিটি আপনারা পেয়ে থাকেন সেই সমস্ত ফ্যাসিলিটি পেতে আর পুনরায় বারবার করে আপনাদের ব্যাংকে গিয়ে কেওয়াইসি করার দরকার পড়বে না। ঠিক আছে, এটা কিন্তু স্পষ্ট। এই আপডেটটাই আপনার সঙ্গে শেয়ার করবার ছিল। কেমন লাগলো আজকের এই আপডেট লিখে জানাতে ভুলবেন না, এবং ব্যাংকে কেওয়াইসি ফর্ম সাবমিট নিয়ে আপনাদের কি মতামত রয়েছে সেটা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।